এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে। কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা জায়েজ নাই। তার কাইফিয়াত ভিন্ন। আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো। কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? কেন বোঝা যাবে না? একটা বেদুইন লেখাপড়া করে নাই, স্কুলে কলেজে পড়ে নাই। এই লোকটি হাসান আইয়ুব, মিশরের এক নাম করা লেখক, তার কিতাবের মধ্যে লিখেছেন, আজকেই পড়লাম আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন। দেখো আর বোঝো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আর কি, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী, মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো, কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে, এগুলিকে দেখে, এগুলি দেখার পরে, আকাশ এবং দেখা, জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না? নিশ্চয়ই এর পেছনে কোনো স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। যার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশে কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে। এসে বলে, কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে, ভাই সব বুঝে ফেলেছি। বলে, বাবা কি বুঝেছো? কয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কয়, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছিল। সে বলছে, আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই। সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে
যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছো, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরী জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম। মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকব। শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে? কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম, আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদের সাথে পড়েন, লা ইলাহা, তাড়াতাড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না? কিভাবে আকাশটা আমি বানালাম, আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম, এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে, কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে,
চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয়। মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর
উপদেশ, অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, লোক মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন, দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মোটি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে। সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে, চট্টগ্রামে এখন তো শীত নাই বললেই চলে, আর রংপুরে মানুষ শীতে পর্যন্ত 4-5 জন মরা সারা, এত তীব্র শীত। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় কি শীত আপনারা তো চিন্তা করতে পারবেন না। যারা ওই দেশে থাকে তারা টের পায় শীত কত প্রকার এবং কি কি। গত বছর নিউ ইয়র্কে শতাব্দীর সবচাইতে বড় শীত পড়েছিল, -24, কোন কোন জায়গায় -40 পর্যন্ত। স্যাপ ফেলে ফেরা যায় না, বরফ হয়ে যায়। এক মা ডেলিভারি করেছে, ডেলিভারির সাথে সাথে বাচ্চা ফ্রিজ হয়ে গিয়েছে, বরফ হয়ে গিয়েছে। এই প্রচন্ড ঠান্ডা যখন শুরু হয়, স্নো পড়ে, বরফ পড়তে থাকে, বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে। টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না, ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে, নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন, আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার, এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ নাম, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া ভাইরা আমার। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো, কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহর নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়,
বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো, দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো, মাঝে মধ্যে খাও আর বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়েস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠা আর পায়েস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটলে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়, সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে, খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, আহা, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? কাগজ যে মিলে তৈরি হয়, চট্টগ্রাম কর্ণফুলী আছে না, চন্দ্রকোনা পেপার মিল আছে। বাংলাদেশের কাম তো সারছে, কাগজের কাজ শেষ। এখন কাগজ ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নাই, ঠিক কিনা কন? এই সংকট আমার দেশে কোন কারণে নিউজ প্রিন্ট তৈরি হয় না? কোন কারণে হোয়াইট প্রিন্ট নিউজ প্রিন্টের দাম বাড়লো? কাগজ তো তৈরি হয় মন্ড দিয়ে, কাঠ দিয়ে, ঠিক কিনা কন? সেই কাঠের মন্ড, বাঁশ, এগুলি কি কমে গেছে? কমেনি। বরং আজকে যে কাগজের সংকট
সৃষ্টি হয়েছে, আমি বলবো কৃত্রিম সংকট, এবং এ সংকট হয়েছে ভারতের দালালি করতে গিয়ে এই সংকট হয়েছে। ভারতকে সুযোগ দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের লেখকরা ভারত থেকে কাগজ ছাপায় আনতেছে, ভারত থেকে বই ছাপিয়ে আনতেছে, ভারতীয় কাগজ দিয়ে, পচা কাগজ। বাংলাদেশের কাগজের পায়ের কাছে দাঁড়াতে পারে না ভারতীয় কাগজ। সেই কাগজ আজ মার খেয়ে গেছে। ছোট্ট ছোট্ট বই কিনতে হয় জনগণকে 60 টাকা 70 টাকা দিয়ে। এই সংকট, আজকে দেশে প্রতিযোগিতা হচ্ছে ভারতের দালালি কে কত বেশি করতে পারে। বন্ধুগণ, ভারতের দালালি এই বিষয় আমার আজকের বিষয় না, এ বিষয় আর এক সময় বলবো ইনশাআল্লাহ। কাগজের কথা বলতেছিলাম। কাগজ তৈরি হয় কেমনে আমি দেখেছি। কাগজের মিলের ভিতরে আমাকে ঢুকায় দেখানো হয়েছে কাগজ কেমনে বানানো হয়। বাঁশগুলি আর কাঠগুলি ইলেকট্রিক হিটে পানির মতো গলে যায়, আর 3-4টা নেটে ছাঁকনি দিয়ে বহু কায়দা কানুন করে পাতলা হয়ে ফর্মের মধ্যে এসে আস্তে আস্তে কাগজের রূপ নেয়। গাছ দিয়ে কাগজ তৈরি হলো, বাঁশ দিয়ে কাগজ তৈরি হলো, পাটের খড়ি দিয়ে, মন্ড দিয়ে কাগজ তৈরি হলো। এতগুলো নেট থাকে, ছাকনা থাকে, যাতে করে কোনো আবর্জনা না আসে, কাগজটা যেন প্লেন হয়। এত ছাকনা দেওয়ার পরেও কাগজে কলম দিয়ে লিখতে গিয়ে নিপের সাথে মাঝে মধ্যে আবর্জনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? এত সাবধানতা অবলম্বন করার পরেও কাগজের ভিতরে আবর্জনা দেখা যায়। এবার বলেন, গাভী আর ছাগলে ঘাস খেলো, কুটা খেলো, বসি গেল, তিসে গেল, জীবন ভর দুধ খেলেন, একদিন বলেন বুকে হাত দিয়া বলেন কোনদিন দুধের মধ্যে একটা ঘাসের কণাও পেয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে খাওয়ালাম, আমার শুকর কেন আদায় করলি না? দুধ খা আর আমার শুকর আদায় কর। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, আমি আজকে ঈমানের পরিচয় আল্লাহর সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আমার কি ক্ষমতা পরিচয় করাবার? পরিচয় করাচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ নিজে তার নিজের পরিচয় দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে তোমরা যে বীজ বপন করো মাটিতে, এর থেকে কে বীজকে উদ্গত করে দেয়? এই বীজকে কে উদ্গত করে দিল মাটি থেকে? কে দিল? কে দিল? এই বীজ জমিন থেকে তুমি উদ্গত করলে না আমি করেছি? আল্লাহ বলেন, আমি উদ্গত করলাম। জমিনে বীজ উদ্গত হয়ে গেল, আর এই বীজ দিয়ে আমি ফসল দিলাম। এখন যদি আমি ফসল না দেই, জমিনে ধানের গাছ হয়েছে, ভুট্টা হয়েছে, নানান রকমের ফসলের গাছ হলো, গাছ দেখে খুশি হয়েছ, মোষে তেল মাখা আরম্ভ করছো। অনেকে চিন্তা করে এবার ধান বেশি হয়েছে, যাত্রা দেব, থিয়েটার দেব, গুনাগার বিবির গান শুনবো, ফসল বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো,
লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি এই ফসলকে আমি রব্বুল আলামিন বুশিতে পরিণত করে দিতে পারি, ফসলটা বুশি হয়ে যাবে, ধানে চাউল হবে না, সব তুষ হয়ে যাবে। পারে কিনা আল্লাহ? জোরে চিল্লায় বলেন পারবেন কিনা? আমি ইচ্ছা করলে এটা করতে পারি। তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবা? করবাটা কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করে তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি? আল্লাহ বলেন জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায় তখন তোমরা বলবে ইন্না লামুগরামুন, আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল, হায় রে সর্বনাশ। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কপালে হাত মারবা, চিৎকার করবা, আর কোনোই লাভ হবে না। ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট করে দিতে পারি। এরপরে লক্ষ্য করো, এই যে সুমিষ্ট পানি পান করো, কি বলেন? আমরা যে পানি পান করি, তৃষ্ণা যখন লাগে কি খাই? তৃষ্ণা লাগলে কি খাই? আমরা পানি পান করি। আহারে কি সুন্দর পানি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি তোমরা পান করো, আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি আল্লাহ করি? কে করে? চিল্লায় কোন? চিৎকার দিয়া মুসলমানের মতো বলেন কে করেন? কবি কি সুন্দর করে বলেছেন, কবি কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরাও কবি। এরা কি কবি? সত্যিকারের কবি, ভালো কবি, যারা আল্লাহর গুণ কীর্তন করে। সুবহানাল্লাহ কোন? এরাই ছিল আসল কবি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহিব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হাযরাত উলামায়ে কেরাম, সম্মানিত দেশ বিদেশ থেকে আগত ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আখেরি কালাম, কালামে রব্বানি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারীমকে জানার জন্য, বোঝার জন্য এ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেই হয়, যিনি অত্যন্ত দয়া পরবশে তার কোরআন শোনার, বোঝার একটি সুন্দরতম পরিবেশ আমাদের দান করেছেন। কোরআন কারীমের থেকে শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ববাসীর কাছে আর কিছু হতে পারে না। কোরআন কারীম হচ্ছে মুসলমানদের, পৃথিবীর বুকে মুসলমানদের বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর শান্তি, প্রগতি, স্বস্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, ঈমানের গ্যারান্টি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি, পৃথিবীতে শান্তি, আখিরাতে মুক্তি, জীবনের সবকিছুর চাবিকাঠি, জীবনের সবকিছুর মূল মন্ত্র, জীবনের সবকিছুর উৎস এই কোরআনে হাকিম, যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এর তাফসীরের শেষ নাই, এর ব্যাখ্যার শেষ নাই, এর শোনারও কোনো শেষ নাই। যত শুনি ততই মজা লাগে। ছোট্ট বাচ্চাটি যখন তেলাওয়াত করছিল কিরকম লাগছিল বলেন? কেমন লাগছিল? সুবহানাল্লাহি বিহামদিহি। এটি যে আল্লাহর কালাম, তাকে যার বিবেক আছে তাকে কি বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে? এটা যে আল্লাহর কালাম, তার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ হৃদয়ের কন্দরে গ্রথিত হয়, কানে মধুর লাগে, কলিজা ঠান্ডা হয়, জীবন পথহারা মানুষ পথের দিশা পায়, মন চায় আরো শুনি,
আরো শুনি, আরো শুনি, এর জন্য কোনো শেষ নাই। আপনারাই বলুন, পৃথিবীতে কত গান আপনারা শোনেন। গান প্রিয় মানুষ বহুত আছে। এমন অনেক মানুষ আছে বলে যে গান যদি নাই শুনলাম, গান যদি পৃথিবীতে না থাকে তাহলে বাঁচবো কি করে। এরকম মানুষও আছে, গানের এত প্রিয়। বুঝলাম আপনি খুব গান প্রিয় মানুষ। যে গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়, সে গানটি 10 বার 20 বার কি তার থেকে বেশি আপনি শোনেন, আপনি গান। কিন্তু এরপরে আপনার এই গানটি আর শুনতে ইচ্ছে করবে? বলেন, ইচ্ছে করবে? করবে না। আপনার সবচেয়ে প্রিয় লেখক, যার লেখা বই আপনার বেশি ভালো লাগে, এ ধরনের কোন প্রিয় লেখকের বই 1 বার 2 বার 3 বার পড়েন একখানা বই, কিন্তু 5 বার 10 বার কি পড়তে ইচ্ছে করবে? মন চাইবে না। এবার ভেবে দেখুন, এই কোরআনে কারীম দীর্ঘ 1500 বছর ধরে মানুষেরা তেলাওয়াত করছে আর শুনছে, মন কি কখনো বিরক্তির উদ্রেক হয়েছে? কখনো হয়নি। মন চায় আরো শুনি, আরো শুনি। আর ব্যাখ্যারও কোনো শেষ নাই। কোরআনে কারীমের যত তাফসীর এ পর্যন্ত পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি তাফসীর যিনি লিখেছেন যে যুগে, সে যুগের চাহিদা ওই তাফসীরে পূরণ হয়েছে। পৃথিবী যত অগ্রগতি হবে, প্রগতির দুয়ার যত খুলে যাবে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন দিয়ে বিশ্বকে যত চমৎকৃত করবে, কোরআনের তাফসীর আরো তত বেশি মানুষের কাছে হৃদয়ঙ্গম হতে সহজ হবে। কোরআন পুরানো হবে না, সব বাসি হবে। একটার পর একটা দর্শন বাসি হয়, বিজ্ঞান বাসি হয়, সাহিত্য বাসি হয়, কবিত্ব বাসি হয়। কোরআন এমন এক কিতাব যা কখনো বাসি হয় না, যা সব সময় চিরন্তন, শাশ্বত, চিন্ময়, অক্ষয়, অব্যয়, যা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এমন এক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। আমি এসে অধ্যাপক মুফিজ সাহেবের ওয়াজ শুনতেছিলাম, কোরআনের কথা তিনি বলতেছিলেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। তাকে যে মা পেটে ধরেছে, তাকে যে পিতা জন্ম দিয়েছে, সার্থক তাদের জীবন। ইংরেজি ভাষার অধ্যাপক, ইংরেজিতে পড়াশোনা করেছেন, ইংলিশের প্রফেসর। তিনি যখন বক্তব্য রাখেন, হৃদয় স্পর্শ করে, মন থেকে দোয়া আসে, সন্তান তো এরকমই হওয়া উচিত। আল্লাহ পাক তার প্রতি রহম করুন, সবাই বলি আমিন। বন্ধুগণ, কোরআনে কারীমের ব্যাখ্যার কোনো শেষ নাই। প্রতি যুগে যতই তাফসীর বেরোচ্ছে, যুগের চাহিদা পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার এই কোরআন সম্পর্কে আপনি মানুষকে শোনায় দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি রূপে ব্যবহার করা হয়, আর তা দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমন এক আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সৌভাগ্যবান জাতি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি সহজ কথা? এই কিতাব আমার রবের বাণী, সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কথাগুলি সব এখানে লেখা। বিশ্ববাসীর জন্য নতুন করে আর একটি কথাও আল্লাহর পক্ষ থেকে আসবে না। যা বলা দরকার এখানে বলা শেষ হয়ে গিয়েছে।
এই কিতাব পৃথিবীর কোন জাতির কাছে নাই। আল্লাহর বাণী অবিকৃত অকৃত্রিম উপায় কারো কাছে নাই, আছে মুসলমানদের কাছে। আলহামদুলিল্লাহ। কার কাছে আছে? মুসলমানদের কাছেই আছে, আর কারো কাছে নাই। চ্যালেঞ্জ, গোটা দুনিয়ার কারো কাছে আল্লাহর বাণী অবিকল ভাবে নাই, আছে কোরআন। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের আখেরি কালাম। কতই না ভালো হতো যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের আইন যদি মানতাম তাহলে দেশ এবং জাতির জন্য তা কত কল্যাণ বয়ে আনত। আমরা হতভাগ্য যে কোরআনের কাছে এখনো পৌঁছতে পারিনি, তার বাণীগুলি গ্রহণ করতে পারিনি। আজকে পৃথিবীতে, আমার দৃষ্টিতে পৃথিবীতে খাদ্যের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দুনিয়ার একটা বিরাট অংশ এ গোলামকে দেখার তৌফিক দিয়েছেন। বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আসলে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, বাসস্থানের অভাব যেটা বলা হয়, তা সব কৃত্রিম। আক্ষরিক অর্থে পৃথিবীতে কোনো জিনিসের অভাব নাই। যা আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রয়োজন মাফিক সব আল্লাহ দিয়ে দিয়েছেন। অভাব যে জিনিসটির, সেটা হলো চরিত্রের। পৃথিবীতে খাদ্যের দুর্ভিক্ষ নাই, দুর্ভিক্ষ হচ্ছে চরিত্রের। কিসের দুর্ভিক্ষ? সিল্লা এখন কিসের দুর্ভিক্ষ? চরিত্রের দুর্ভিক্ষই হলো আজকের বিশ্বের সবচাইতে বড় ক্রাইসিস। এই প্রতিটি সেক্টরে, বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, হাই স্কুল বলুন, প্রাইমারি বলুন, পার্লামেন্ট বলুন, সেক্রেটারিয়েট বলুন, বঙ্গভবন বলুন, রান্নাঘর বলুন, যেখানে যাবেন সর্বত্র আপনার চোখের সামনে যে দুর্ভিক্ষটি ধরা পড়বে তার নাম চরিত্র। চরিত্র আজ কোথাও নাই, চরিত্র হারিয়ে গেছে। এই চরিত্র সৃষ্টি করতে পারে কেবলমাত্র ঈমান। এই চরিত্র কে সৃষ্টি করতে পারে? জোরে কন্যা কে পারে? ঈমানই পারে এই চরিত্রকে ঠিক করে দিতে। চরিত্র হচ্ছে, ঈমান হচ্ছে ফাউন্ডেশন। এই জন্য ঈমানের সাবজেক্টটা আমি ধরেছি এবার। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি মেহেরবানি করে বলার তৌফিক দেন, আপনাদের সামনে আস্তে আস্তে করে আমি বলবো। একটু জোরে সোরে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, ঈমান হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। ভিত্তি যদি মজবুত হয়, আর এর উপরে যদি আপনি মাল্টি স্টোরেড বিল্ডিং করেন, 50 তলা, 20 তলা, 100 তলা, ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং টিকে থাকবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকতে পারবে না। মানব জাতি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যদি একটা ইমারত বলেন, একটা বিল্ডিং বলেন, তাহলে তার ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান যে জাতির বলিষ্ঠ, সমৃদ্ধ, ঈমান যে জাতির কোরআন ভিত্তিক, সেই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি। সে জাতি পৃথিবীর ভিতরে সমৃদ্ধ হতে পারে, দুনিয়াও শান্তি পেতে পারে, আখিরাতেও শান্তি পেতে পারে। এই জন্য ঈমানের কথাই আমি আপনাদের সামনে বলবো। গতকালকের সাবজেক্ট ছিল ঈমানের পরিচয়, আর আজকের বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব। যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল। আল্লাহ পাক এভাবে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান
ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। বস্তুত প্রকৃত সৎ কাজ কি? প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা! আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক, যতই মুখ ঘুরান, যতই সেজদা দেন, যতই বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার তৈরি না হয়, তাহলে এই মুখ ঘোরানোর, এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না, গুরুত্ব বহন করবে না। এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা আল্লাহর প্রতি কি? ঈমান। আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যেমন ফেরেশতাদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা, এজন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। পয়গম্বরের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু তারা আল্লাহর পয়গম্বর। কিতাবের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী। আখিরাতের উপরে বিশ্বাস, ঈমান আনবো কেন? এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন, সেজন্য। ফরজগুলি মানবো কেন? এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে। এই একটিমাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর প্রতি ঈমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন। ইসলামের আল্লাহর প্রতি ঈমান এমন একটি কেন্দ্রবিন্দু, যা অপসৃত হলে পরে, যা ভুলে গেলে পরে ইসলামের গোটা ইমারতটা চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মূল বিষয়টা কি? এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ঈমান আনা হয় না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আল্লাহ আছেন এই কথাটুকুন বললেই ঈমানের হক আদায় হয় না। বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্তের প্রয়োজন। বলেন কয়টি? আপনাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে জবাব নেই, তাতে কি আপনারা বিরক্ত হন নাকি? আমি যে জবাব নেই এই কারণে যে আপনি যদি আমার সাথে সাথে কথার জবাব দেন, তাহলে জিনিসগুলি আপনার মুখস্থ হবে, মনে থাকবে, শোনাটায় কাজ দিবে। সেই জন্য জিজ্ঞেস করছি, আপনারা জবাব দিবেন যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য শর্ত কটি? 4টি শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে। 2 নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিনিষেধ মানতে হবে। এই 4টি শর্ত যদি পুরা করা যায়, তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আজকের বক্তৃতা এই 4টি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা। একথা অকট্টভাবে প্রমাণিত সত্য যে এই দুনিয়া, এই বিশ্বলোক, এই বিশ্ব চরাচর এমনি এমনি কিছুই তৈরি হয়নি। এ সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছেন, যার নাম আল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আচ্ছা ভাই, আল্লাহর নাম নিতে আপনাদের কোনো শরম আছে? কোনো ভয় করে? কোনো লজ্জা করে নাকি? তাহলে চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন, আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণকারী
এবং স্রষ্টা কে? সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। তিনি এক উচ্চ মহান শক্তি, যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী, যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না। সেই আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আর তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকাশেও নাই, জমিনেও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের রব। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তারই আনুগত্য করো, তার সামনে মাথাটা নত করে দাও, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো। সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। কি মজার নাম, সুবহানাল্লাহ, কি মজার নাম। এত নাম শুনি দুনিয়ায়, আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুক্ষণ, আমাদের কোনো আপত্তি নাই, ওনারা ডাকুন। কিন্তু দেখুন, সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদেরকে জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে, অর্থটা কি দাঁড়ায়। যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড। এখন গড, যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায়? হায় রে কপাল, কি বেকায়দা। অন্যান্য জাতিদের কথা বললামই না, একটা কথাই বললাম, আমার আল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম, কি মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, কি মজা। যত শোনা যায় ততই মজা লাগে।